সম্মানীয় দর্শক বন্ধুগণ, বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হবে এসআইআর। কয়েকদিন ধরেই নির্বাচন কমিশন তেমনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ জারি করেছে পশ্চিমবঙ্গে। সেই সম্পর্কিত আপডেট ইতিমধ্যেই এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারই মধ্যে খবর পাওয়া যাচ্ছে 1.5 লক্ষ ভোটার নিখোঁজ, অর্থাৎ 1.5 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় এমন ঘটনা ঘটেছে, এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে বা নতুন নিয়ম অনুযায়ী ভোটার কার্ড হাতে পাবেন কয়দিনের মধ্যে, সম্পূর্ণ আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কী বলা হয়েছে। ভোটার কার্ড ছাপা হয়েছে অথচ ভোটারের কোনো হদিশ নেই। রাজ্য জুড়ে সংখ্যাটা নেহাত কম নয়। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, রাজ্য জুড়ে প্রায় 1.5 লক্ষ ভোটার কার্ড ছাপা হলেও তা গ্রহণ করার কেউ নেই। আবেদন অনুযায়ী ভোটার কার্ডগুলি ছাপার পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়, কিন্তু সেসব নেওয়ার কেউ নেই। স্বভাবতই ফেরত আসছে সেগুলি। নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী এখন থেকে আবেদন জানানোর পর 15 দিনের মধ্যে পোস্ট অফিস মারফত ভোটার কার্ড হাতে পাবেন ভোটাররা। সম্প্রতি শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলার রাজারহাট, গোপালপুর বিধানসভা কেন্দ্রেই এই ধরনের 300টি কার্ড পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়, কিন্তু সেগুলি নো রিপ্লাই হয়ে ফেরত এসেছে। নিরুপায় ডাক বিভাগ সেগুলি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি সামনে আসার পরই সমস্ত জেলার কাছে তথ্য তলব করেছিল সিইও অফিস, আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা যাচ্ছে রাজ্য জুড়ে এমন ভোটার কার্ডের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। সিইও মনোজ আগরওয়াল বলেন, কার্ডগুলি নির্দিষ্ট ঠিকানায় আরও একবার পাঠানো হবে। তারপরেও প্রকৃত গ্রহীতা না মিললে সেগুলি 20 আগস্ট থেকে সিইও অফিসে পাঠাবেন জেলা শাসকেরা। নতুন নিয়ম অনুযায়ী এখন সরস্বতী প্রেসে ভোটার কার্ড ছাপার পর তা সরাসরি চলে যাবে কলকাতা জিপিওতে। এরপর সেখান থেকেই রাজ্যের সব প্রান্তেই মাত্র 15 দিনের মধ্যে ভোটারের ঠিকানায় চলে যাবে। অর্থাৎ ভোটার কার্ড পৌঁছে দেওয়ার গোটা প্রক্রিয়াটাই পরিচালনা করছে ডাক বিভাগ। এদিকে রাজ্যের 2 ডব্লিউবিসিএস অফিসার তথা ইআরওকে বরখাস্ত করার কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্য সচিব হস্তক্ষেপ করুন। তাহলে বুঝতে পারছেন, এই সময় পশ্চিমবঙ্গে এসআইআর কয়েকদিনের মধ্যেই শুরু হওয়ার কথা। তারই মধ্যে 1.5 লক্ষ ভোটারের হদিশ না পাওয়া এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।